আসসালামু আলাইকুম। ল্যাপটপ সার্ভিস থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মূলত আলোচনা করব প্রোবুক সিরিজের 440G8, যেটা কিনা i5 11 জেনারেশনের ল্যাপটপ। তো এই ল্যাপটপগুলো বায়োস প্রবলেম হলে কিভাবে বায়োস করবেন। দেখেন, বায়োসের উপরে আমার কাছে কমেন্ট আছে চ্যানেলে অনেকগুলো, আমি কমেন্ট দু একটা আপনাদেরকে দেখাবো। এটা যেহেতু বায়োস বিল্ড করা হলো, তো এটা কিভাবে বিল্ড করা হলো এবং আপনারা কিভাবে করবেন বেসিক একটা ধারণা দেবো। এটা হলো প্রোবুক 440G8 11 জেনারেশন i5 প্রসেসর। আমরা এখন দেখব যে এই বায়োসটা কিভাবে আমরা বিল্ড করছি। আরেকটা জিনিস হলো, এখনও কিন্তু এটার কাজ শেষ হয়নি। এটা হলো ইন পয়েন্ট সিকিউরিটি যে মেসেজটা, সেটা অন করলে আসতেছে। পয়েন্ট সিকিউরিটির প্রবলেম হলে কি কারণে ইন পয়েন্ট সিকিউরিটি আসে এবং এরকম প্রবলেম হলে আপনারা কিভাবে সলভ করবেন সেটা নিয়ে আলোচনা করব। তো আমি কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাই দেবো যে এই ধরনের এলিট বুক, প্রোবুক এই ল্যাপটপগুলো যদি বায়োস করাপ্টেড হয়ে যায় তাহলে আপনারা কিভাবে বায়োস বিল্ড করতে পারেন। এখানে সিরিয়াল নাম্বার দেওয়া থাকে ব্যাক সাইডে। তো এই সিরিয়াল নাম্বারটা যদি কোনো কারণে মিশে যায়, কোনো অসুবিধা নাই, ওটা বায়োসের ভিতর থেকেও আপনার সিরিয়াল নাম্বারটা বের করা যায়। সিরিয়াল নাম্বারটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কাজটা করতে সুবিধা হয়। দেখেন, এই ল্যাপটপগুলোতে দুইটা বায়োস থাকে, একটা ইসি রম, এখানে আছে ইসি রম, আমি পিকচার নিয়ে রাখছি আপনাদেরকে এই বিষয়গুলো দেখাই দেবো সেই জন্য। আর একটা হলো মেন বায়োস যেটা বলে এসপিআই রম, দুইটা বায়োস আছে। তো সিকিউরিটি বায়োস অথবা ব্যাকআপ বায়োস অথবা ইসি বায়োস, এটা হলো এইটা। আর একটা থাকে হলো মেন বায়োস বলা হয়। তো এটার মধ্যেও আপনার সব কিছু থাকে, বায়োস রিজিয়ন, মি রিজিয়ন সবই থাকে। বায়োস থাকে দুইটা, যেমন এখানে আমি বায়োসের ছবি তুলে রাখছি। এটা একটা বায়োস, দেখেন এসপিআই বায়োস। এটা হলো মেন বায়োস যেটা বলতেছিলাম, মেন বায়োস। এই বায়োসটা ব্যাকআপে নিতে হবে এবং এই বায়োসটাই রিপেয়ার মূলত করতে হয়। তো আর একটা আছে ইসি রম, যেটা ইসি বায়োস, এটা সিকিউরিটি বায়োস অথবা ব্যাকআপ বায়োসও বলা হয়। আমি এটা পিকচারটা নিচে চলে আসছে, এই যে এটা হলো গিগা ডিভাইসের। তো সাইজগুলো যদি আমরা দেখতে যাই যে বায়োসগুলোর সাইজ কত, প্রপার্টিস কত, সেটা আমরা দেখতে পাবো, আমরা পরে দেখতেছি। তো মাদারবোর্ডের পার্ট নাম্বার এখানে আমি পিকচারটা রাখছি মাদারবোর্ডের পার্ট নাম্বারের। এটা হলো মাদারবোর্ডের পার্ট নাম্বার, আর হচ্ছে এইটা হলো মাদারবোর্ডের যেই মডেল এবং হলো ব্যাক সাইডের সিরিয়াল নাম্বার। বায়োস যে ডাউনলোড করবেন এই সিরিয়াল নাম্বারটা দিয়ে ডাউনলোড করতে হবে। এটা ক্রমে গিয়ে করতে হয় এবং ক্রমে গিয়ে যখন ডাউনলোড করা হয় তখন ঠিক এরকম একটা ইএক্সি ফাইল আসবে, যেটা হলো 109 মেগাবাইটের। এখন আমরা যেই ব্যাকআপ ফাইলটা, আমি দুইটা ফাইলই ব্যাকআপে নিয়ে নিয়েছি। একটা দেখেন ইসি বায়োস, এখানে লেখা আছে ইসি বায়োস। তো এই বায়োসটা হচ্ছে যেটা, এটার সাইজটা যদি আমরা দেখতে যাই, যেটার প্রপার্টিসটা কত, এটা হলো, আমরা যদি প্রপার্টিস দেখি 32, এটাও কিন্তু 32, মানে এসপিআই বায়োস যেটা সেটাও কিন্তু 32। দেখেন 32 মেগাবাইট। আর এটারও যদি সাইজ দেখি ইসি বায়োস, এটা হলো 32 মেগাবাইট। এখন কিভাবে আমরা এই ফাইলটাকে বিল্ড করব। তো আমরা কি করব, সিরিয়াল নাম্বারটাকে আমরা নেব। এই যে সিরিয়াল নাম্বারটা যেটা দেওয়া আছে, সিরিয়াল নাম্বারটাকে আমরা নিব। সিরিয়াল নাম্বারটা নিয়ে আমার এখানে পিকচারটা আসলে নিচে চলে আসতেছে। এই সিরিয়াল নাম্বারটা আপনারা টাইপ করবেন কোথায়, ক্রমে গিয়ে, গুগলে গিয়ে টাইপ করবেন। আর আমি যে বায়োসের কথা বলতেছিলাম, দেখেন রিসেন্ট কিছু কমেন্টস আমি দেখাচ্ছি, যে বোর্ড ভিউ সফটওয়্যার নাম জানা আছে, তারপরে হচ্ছে যে বায়োসের উপরে অনেকগুলো কমেন্ট আছে, আমার হোয়াটসঅ্যাপেও দিছে, কোর্স করতে চাচ্ছে ভাইয়া, তারপরে হলো বায়োস রাইটিং ভিডিও চাচ্ছে, কাজ শেখার সুযোগ আছে কিনা। আমি কয়েকটা কমেন্ট দেখাচ্ছি, দেখেন বায়োসের জন্য আলাদা ভিডিও চাইছে, কাজ শেখাবেন কিনা, গুড জব, আমাকে ধন্যবাদ দিছে। আচ্ছা, যাই হোক, যে ভাইরা আমাকে কমেন্ট করেন কষ্ট করে চ্যানেলে, তাই সে ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা কমেন্ট করেন। আমার হোয়াটসঅ্যাপে অনেকগুলো কাজ শিখতে চাই, অনেকগুলো কমেন্ট আছে বায়োসের উপরে। তো যাই হোক, এগুলো সব ম্যানি থ্যাঙ্কস স্যার, নাইস বস। যাই হোক, আমার এই ভিডিও থেকে আপনাদের যদি উপকার হয় তাহলে অবশ্যই আমার কাছেও ভালো লাগবে। এখানে আমার কাছে মনে হচ্ছে আমি কোর্স করব ভাই। আমার কাছে আসলে অনেকে কোর্স করতে চায়, কিন্তু আমার আসলে মেন সমস্যা হচ্ছে আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি, যার কারণে আমি এই মানে কোর্স করানোর সময়টা দিতে পারি না। কিন্তু আমার চ্যানেলের কমেন্টসে যদি দেখি, আর হোয়াটসঅ্যাপে তো আমার আসলে অনেক কমেন্টস থাকে, যে কমেন্টসগুলো সবই হচ্ছে আপনার কাজ শেখানোর জন্য আর কি। লোকেশন জানতে চাইছে আমার কাছে বায়োসের, যেহেতু এরকম ব্যাপার, যার কারণে মনে হলো যে এই আপডেট জেনারেশনের এই ল্যাপটপটার বায়োস কীভাবে আসলে বিল্ড করতে হয় একটা বেসিক ধারণা আপনাদেরকে দিয়ে দিই। তো বায়োস আপনারা নামাবেন হচ্ছে সিরিয়াল নাম্বার দিয়ে, আপনি যাবেন হচ্ছে ক্রমে গিয়ে সেখানে লিখবেন হলো এসপি সার্ভিস সাপোর্ট, এভাবে আপনারা সার্ভিস সাপোর্ট দিয়ে যাবেন। তারপরে হলো সিরিয়াল নাম্বারটা দিবেন। আমি সিরিয়াল নাম্বারটা লিখে রাখছি, সিরিয়াল নাম্বারটা আমি দিয়ে দিই। এই যে এখানে সিরিয়াল নাম্বার আছে, আমি এটা পুরো ডিএমআইটা রাখছি এখানে। তারপরে হলো এটা দিতে হয়, এটার উপর আমার আসলে ভিডিও অনেকগুলো হয়ে গেছে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে আপনারা সিরিয়াল নাম্বার দিবেন, সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার্সে যাবেন, এই জায়গাটা আমি একটু তাড়াতাড়ি পার করি। তারপরে ল্যাপটপ সিলেকশন করলাম, এখানে পেস্ট করে সিরিয়াল নাম্বার দিয়ে এখানে যখনই দেবো তখনই হচ্ছে আপনার একটা ইএক্সি ডাউনলোড করতে দিবে। কিন্তু সেই সময় আপনার দেখবেন যে মানে যেটা বায়োস আইডি সেটা হচ্ছে কত হবে সেটা আপনাকে সিলেকশন করে দিতে হবে। এখানে দেখেন প্রোবুক 440G8 চলে আসছে, সাবমিট করলাম। আমি একটা জাস্ট অপারেটিং সিস্টেম সিলেকশন করে দিলাম।
এরপরে সাবমিট করে এখানে বায়োস সিলেকশন করলাম। এই যে এখানেই হচ্ছে আমি যে বিষয়টা আপনাদেরকে বলতেছিলাম যে এইটা হলো মেন বিষয়, যে এখানে বায়োস আইডিটা আমাদের লাগবে। দেখেন এখানে একই ফাইলটা দিয়ে, একই বায়োস দিয়ে T70, T85, T87, 88, 89, 99 এগুলো সবগুলো কিন্তু চলবে একই বায়োস আইডি দিয়ে। ভার্সন হলো এইটা। তো আপডেট দিয়ে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে ডাউনলোড করতে হয়। ডাউনলোড করার পরে বায়োস আইডিটা বের করে নিতে হয়। আপনি যে ব্যাকআপ ফাইলটা নেবেন এটা EXE ফাইল নামবে, ডাউনলোড হবে। এটা কোনটা ডাউনলোড হবে, এটা হলো আমি ডাউনলোড আগে করে নিছি, কারণ অনেক সময় যেরকম নেট ভিডিও করার সময় নেট স্লো হয়, এই জন্য আমি কী করছি ডাউনলোড করে নিছি। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। আপনি ডাউনলোড করলে যেটা পাবেন সেটা হচ্ছে এই EXEটা পাবেন। এই যে এই EXEটা পাবেন, এই EXEটার উপরে যদি ডাবল ক্লিক করেন, EXEটা 119 মেগাবাইট, এটার উপর ডাবল ক্লিক যদি করি আমি এরকম করে, আপনারা যদি করেন নেক্সট নেক্সট করলে এখানে যদি চিনাই দেন, এভাবে করে এটা 5 চিনাই দিবেন। 5 চিনাই দিলে এখানে অনেকগুলো আপনার কি এই যে এরকম ফাইল চলে আসবে। দেখেন T87, 85, T87, 88 আপনারা খুলে দেখেন আর কি, আমি একটু দ্রুত পার করছি। তো এগুলো এই অনেকগুলো ফাইল আসবে। তো আমাদের বায়োসটা হচ্ছে কিন্তু T85। মেন ব্যাকআপ থেকে বায়োস আইডিটা বের করে নিতে হবে। বায়োস আইডিটা আপনি যদি সার্চ দেন, যেগুলো বায়োস আসছে এখানে, যে বায়োসগুলো আসছে সেখান থেকে যতগুলো আসছে এগুলো যদি আপনারা বায়োসের মধ্যে সার্চ দেওয়া যায়, তাহলে কিন্তু যেটা বায়োস আপনার বায়োস সেটা কিন্তু শো করবে। যেমন আমি যদি T85 দিয়ে সার্চ করি তাহলে কিন্তু আমার চলে আসবে। দেখেন T85 এবং 3বার আসছে এটা, ঠিক আছে। তো এটা হলো আমার বায়োস আইডি। তো এই বায়োস আইডিটা নেওয়ার পরে আমরা যে EXE ফাইলটা ডাউনলোড করছি সেই EXE ফাইলটার ভিতর থেকে, এইটার ভিতর থেকে আপনার মি রিজিয়নটাকে বের করে নিতে হবে। মি রিজিয়নের যেই এটা হয় সেটা আমি এর আগে বলছি আপনাদেরকে, সেটা হলো $FPT আপনারা দিবেন। $FPT দিলে আপনার মি রিজিয়নটা চলে আসবে। ডলার দিয়ে FPT দিবেন, তাহলে হবে। এটাতে সার্চ দিলে $FPT চলে আসবে। এখান থেকে মি রিজিয়নটা হবে, যেই ব্যাকআপটা আসবে এখান থেকে মি রিজিয়ন শুরু হবে। এইটা থেকে আপনি অফসেটে যাবেন হচ্ছে 1000320 এর নিচ থেকে যে ব্যাকআপটা আসছে সেই ব্যাকআপের এর নিচ থেকে আপনার হচ্ছে মি রিজনের পার্ট আছে। এই এতটুকু আপনি আলাদা করে নেবেন এই নিচ থেকে। মানে আমি আরেকবার দেখা দিচ্ছি আপনাদেরকে। এখানে গোটুতে গিয়ে দিতে হবে 1000320 মি রিজনের পার্টটাকে আলাদা করার জন্য। দেখেন এই বায়োসটার মধ্যে দুইটা পার্ট দেওয়া আছে, আমি সেই জিনিসটাকে বলে নিই। এই যে T85 এটার মধ্যে দুইটা অংশ আছে, একটা বায়োস রিজন আছে, একটা হলো এমি রিজন আছে। বায়োস রিজন এবং এমি রিজন তো দুইটাকে আলাদা করতে গেলে এখান থেকে আপনাকে গোটুতে যেতে হবে। গোটুতে গিয়ে 1000320 এই 320তে দিলে এখান থেকে যা নিচের অংশ আছে সেটা হলো আপনার এমি রিজনের পার্ট আছে। তো এখান থেকে যদি আমি সিলেকশন করি, এবার শিফট ধরে এভাবে সিলেকশন করি, দিয়ে এখান থেকে আপনি কাট করে নিতে পারেন। কাট করে ইয়েস করলাম, ইয়েস করে এখান থেকে নিউ করে নিয়ে আপনার হলো এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এটা সেভ অ্যাজ দেবো। তো সেভ অ্যাজ দিলে এটা হলো মি রিজনের পার্ট হবে। বাকি যতটুকু থাকবে সেখান থেকে আপনার যে এইটার যে বায়োস রিজন আছে সেই বায়োস রিজনটা অ্যাকচুয়ালি 16 MB-র। তো 16 MB-টা আলাদা করে নিতে হবে। তো 16 MB-টা কীভাবে আলাদা করতে হয়, রিসেন্ট আমি কিন্তু ভিডিও দিছি আপনাদেরকে, এই ভিডিওগুলো একটু দেখেন। এই যে এই ভিডিওটা আপনারা দেখবেন। আপনার এই যে ফিক্সড এসপি এলিটবুক 840G7 এর উপরে একটা আপনার হলো ভিডিও দিছি, যেখানে আমি কিন্তু ডিটেলস দেখাই দিছি। এই ভিডিওটা আপনারা দেখেন, আমি আই বাটনে অথবা ডেসক্রিপশনে দেবো। জাস্ট কীভাবে বায়োস রিজন এবং মি রিজনটাকে আলাদা করতে হয়, একই জিনিস একই কাজ। তো আমি নতুন করে দেখাচ্ছি না, এই ভিডিওটা দেখবেন আপনারা। ফিক্সড ইওর এসপি এলিটবুক 840G7 পাওয়ার ইস্যু উইথ সিম্পল ট্রিক্স, এটা এই ভিডিওটা দেখেন। এই ভিডিওটাতে আমি দেখাই দিছি যে এই ফাইলটা থেকে কি করে আপনার দুইটা পার্ট বায়োস রিজন এবং মি রিজনকে আপনি আলাদা করে ফেলবেন। আলাদা করার পরে ফিট টুলস আছে, FIT টুলস আছে, এখানেই দেখাইছি। এই ফিট টুলস দিয়ে আপনারা কি করবেন, আপনারা ফিট টুলস দিয়ে আপনারা বায়োস বিল্ড করবেন। ফিট টুলস দিয়ে বায়োস বিল্ড করবেন। এখানে টোটাল সিস্টেমটা এই যে FIT টুলস যেটা বলে সেই টুলসটা দিয়ে আপনারা বায়োস বিল্ড করবেন। মানে এটা i5 11 জেনারেশন বলে আলাদা প্রসেস হবে তা না, জেনারেশন যাই হোক সিস্টেমটা এরকম। আপনার 8 জেনারেশন 10 জেনারেশন 11 জেনারেশন আপনার এই বিল্ড প্রসেসটা একই সিস্টেমে। এইটা একটু ধীরে ধীরে দেখলে আপনার যে বিল্ড প্রসেসটা আমি বলতেছি সেটা আপনার দেখা লাগবে না। তো এখানে মেন বিষয়টা হচ্ছে আপনার এই যে বায়োস আইডিটা যেটা সেটাকে সিলেকশন করা। এটার মধ্যে দুইটা পার্টি আছে, বায়োস রিজন আছে এবং মি রিজন আছে। আলাদা আলাদা করে ফিট টুলস দিয়ে আপনাকে এই করতে হবে। করার পরে আলাদা করে ফেলতে হবে। করার পরে যখন আপনি আলাদা করবেন এবং ফিট টুলস দিয়ে ক্লিয়ার করবেন তখন এরকম কনফিগার্ড হয়ে যাবে, যে কনফিগার্ড। তো এটা আপনারা বুঝবেন কি করে কনফিগার্ড, আমি এটা কেটে দিচ্ছি। আপনি যদি অ্যানালাইজারে দেন, এই যে অ্যানালাইজারে দিলাম, অ্যানালাইজারে দিলে আপনি দেখতে পাবেন যে এটা কনফিগার্ড হয়ে থাকবে। কনফিগার্ড হয়ে গেলে এই যে কনফিগার, তার মানে এই বায়োসটা ক্লিন হয়ে গেছে। এবং এটা হলো দেখেন 15 সিরিজের বায়োস।
এবং কনফিগার্ড হয়ে গেছে। এবং এটাতে কিন্তু অনেকগুলো আপনার কি আছে, অনেকগুলো পার্ট আছে, যেমন পাওয়ার ম্যানেজমেন্ট কন্ট্রোলার এটা আছে, প্ল্যাটফর্ম কন্ট্রোলার, হাব, পিসিএসসি আছে, তারপর ইউএসবি টাইপ সি ফিজিক্যাল, অনেকগুলো সাব পার্টিশন আছে এটার। এটা হলো কনফিগার, এটা হলো ক্লিয়ার হয়ে গেছে। আর এটা মেন ব্যাকআপ ফাইল যেটা আমি নিয়েছিলাম, সেই ফাইলটা হলো এটা। তো এটা দেখেন ইনিশিয়ালাইজ থাকবে, এটা তো একদম কমন বিষয়, ইনিশিয়ালাইজ থাকবে। এই যে এটা ক্লিন করার পরে আপনার হলো বায়োস রিজনটাকে ইনজেক্ট করলেই কিন্তু আপনার এই যে ল্যাপটপটা দেখলেন, এই ল্যাপটপটা কিন্তু একদম রানিং অবস্থাতে হয়ে গেছে। আর একই যেহেতু প্রসেস, সেজন্য আমি আর আলাদা করে দেখালাম না। এখন হচ্ছে এইটাতে ইন পয়েন্ট সিকিউরিটি আসতেছে, এটার বিষয়ে একটু কথা বলে নিই। ইন পয়েন্ট সিকিউরিটিটা কেন আসে দেখেন, কোনো কারণবশত যদি দুইটা বায়োস, এই যে ইন পয়েন্ট সিকিউরিটি অন করার পরে আসছে, দুইটা বায়োসের মধ্যে, মানে এই যে মেন বায়োস যেটা, এই বায়োস এবং হলো এই যে ইসি রম, এই বায়োসের মধ্যে যদি কোনো ডাটার চেঞ্জ থাকে কোনো কারণবশত, ডিএমআই থেকে শুরু করে যে কোনো ডাটা হোক, তাহলে সেক্ষেত্রেও ইন পয়েন্ট সিকিউরিটি আসবে। এটা সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়, কিছুই না। এটাকে আবার নতুন করে আপনার হচ্ছে এটার যে মেন ব্যাকআপ সেটাকে দিয়ে দিতে হবে এবং সেট সিকিউরিটি ডিফল্ট করতে হয় বায়োসে গিয়ে, তারপর ইন পয়েন্ট সিকিউরিটিটা ক্লিয়ার হয়ে যায়, ইন পয়েন্ট সিকিউরিটিটা চলে যাবে। জাস্ট আমি আপনাদেরকে এই কারণে বায়োসটা দেখালাম। দুইটা বায়োস থাকতে পারে, আপনি দুইটা বায়োসেরই ব্যাকআপ নেবেন, কিন্তু আপনার মেনলি কাজ করতে হবে হচ্ছে মেন যেটা এসপিআই বায়োস, সেটার উপরে কাজ করতে হবে এবং সেটার সিরিয়াল নাম্বার দিয়ে শুধু বায়োস রিজন এবং মি রিজনটাকে যদি ইনজেক্ট করে দেন, তাহলে কিন্তু বায়োস হয়ে যাবে। আর ডিএমআই ট্রান্সফারের ক্ষেত্রে আপনি পুরো নতুন যে ফাইলটা তৈরি করবেন, নতুন যে ফাইলটা তৈরি হবে, এখান থেকে যে কনফিগার ফাইলটা তৈরি হবে, সেটা থেকে আপনার পুরাতন ফাইলটা থেকে ডিএমআই ট্রান্সফার করতে হয়। সেই ডিএমআই ট্রান্সফারটাও কিন্তু আমি এই ভিডিওটাতে দেখাই দিছি। এই যে এই ভিডিওতে কিন্তু আমি ডিএমআই ট্রান্সফারও দেখাইছি। তো এই ভিডিওটা আপনারা দেখেন সময় পেলে, এটা হলো অনেক হেল্প হবে আপনাদের জন্য। বায়োস নতুন করে বিল্ড করবেন, একদম ডিটেলস দেখাইছি। তো এটা হলো বায়োস বিল্ড প্রসেস, সেটা জেনারেশন যেটাই হোক, মডেল যেটাই হোক, জাস্ট ব্যাকআপে নিয়ে সেভাবে সিরিয়াল নাম্বার দিয়ে এইভাবে বায়োসগুলো বিল্ড করতে হয়। তো আপনারা বলছিলেন বায়োস বিল্ডের জন্য, যার কারণে আমি ভিডিওটা করলাম। আর ইন পয়েন্ট সিকিউরিটির ক্ষেত্রে আপনারা অবশ্যই ইসি বায়োস এবং মেন বায়োসের মধ্যে ডিএমআই যেন চেঞ্জ না থাকে। ডিএমআই চেঞ্জ থাকলে আপনার এই ইন পয়েন্ট সিকিউরিটি কথাটা চলে আসবে। তো সেম টু সেম যখন ডিএমআই হয়ে যাবে, তখন কিন্তু আপনার কি হবে, আপনার ইন পয়েন্ট সিকিউরিটি আসবে না। তো মেন যে ব্যাকআপ ফাইলটা একদম ওল্ড ফাইল, সেটা থেকে VSS2 যেই আপনার হচ্ছে পার্টিশান আছে, সেই মানে NVM ডাটা যে পার্টিশান আছে VSS2, এটা হলো টোটালটা নতুন যেই বিল্ড করলেন বায়োসটা, সেটার মধ্যে যদি আপনি ট্রান্সফার করে দেন, তাহলে এই ইন পয়েন্ট সিকিউরিটি আসবে না। তো যেই ট্রান্সফারটা করা হয়েছে, সেই ট্রান্সফারে কোনো একটা এরর হয়তো বা হয়েছে, যার কারণে ইন পয়েন্ট সিকিউরিটি আসছে। তো এই হলো বায়োস বিল্ড প্রসেস, খুব ইজি। আপনারা এভাবে বায়োস বিল্ড করতে পারেন সিরিয়াল নাম্বার দিয়ে, জাস্ট বায়োসকে মি রিজন এবং বায়োস রিজনকে আলাদা আলাদা করে বায়োস আইডিটাকে দেখে আপনারা জাস্ট FIT টুলসের মাধ্যমে আপনারা এভাবে বায়োস করে ফেলতে পারেন। তো আজকের ভিডিও এতটুকুই। কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গাইস, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।